করিম, করিম। যে আম্মা? ছোট লোকের বাচ্চা, এ কি করেছিস? আম্মা, আমি ইচ্ছা করে ভাঙি নাই আম্মা, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। হারামজাদা, ইচ্ছে করে ভাঙিসনি। তুই কেন ভেঙেছিস? বল, মেরেই ফেলবো। বল তুই কেন ভেঙেছিস? বেরো, বেরো আমার বাড়ি থেকে। আম্মা, আমার মাফ করে দেন আম্মা, আম্মা আমার মাফ করে দেন আম্মা। হারামজাদা, তুই আমার শাড়িতে হাত লাগে ময়লা করে দিলি। বল, বল, বেরো, বেরো। এই, তোরা সময় চেয়ে আছিস কেন? যা, যার যার কাজে যা, যা। স্যার, সিলেট টি গার্ডেনের ফাইল। ওকে, আপনি আসুন। জি স্যার। হ্যালো, দেখি, এখনই আমার চেম্বারে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা ভাইয়া, আমি আসছি। শোন, আমরা সিলেটে যে টি গার্ডেনটি কিনেছি, তুই গেলেই জাহাজ সাহেব সবকিছু তোকে বুঝিয়ে দেবে, তাই কালই তোকে যেতে হবে। কিন্তু ভাইয়া, কাল যে আমাকে 2-3 দিনের জন্য আমার বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যেতে হবে। মাকে বলেছিস? না ভাইয়া, মাকে বললে মা কি যেতে দেবে? তাহলে যাবি কি করে? উপায় একটা আছে। কি? মা জানবে আমি সিলেট টি গার্ডেনে গিয়েছি। তাহলে সিলেটে যাবে কে? আমি প্রথমে আমার বন্ধুর ওখানে, তারপর সেখান থেকে সিলেট টি গার্ডেনে। কিন্তু মা যদি জানতে পারে, তাহলে তোর আমার কারো রক্ষা নেই। ভাইয়া, আর বারণ করো না, তুমি সিলেটে বলে দাও আমি 3 দিন পরে আসছি। ঠিক আছে, তোর জন্য না হয় মার কাছে একটু মিথ্যা কথা বলতেই হবে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমি তাহলে কালই রওনা দিচ্ছি। ওকে। এই খোকা, শোনো শোনো, এই ছাগলটা কি তোমার? জি। ও হ্যাঁ, যা বাড়ি যা, বাড়ি যাও। বাপরে, লোকটা আমার পিছু করছে কেন? ঠিক আছে। আলেরা তো এখনো এলো না। আরে আসবে আসবে। বাবা, বাবা। আয় মা, বস। হ্যাঁ রে, ছেলে মেয়েরা তোর কথা শুনছে তো? হ্যাঁ বাবা। আরে, ওষুধ তো শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। কিরে, কোথায় হারিয়ে গিয়েছিলি? আরে সে অনেক কথা, চল বাড়িতে গিয়ে বলবো।
মেয়েটিকে কেন যে মনের পাতা থেকে সরাতে পারছি না। ছেলেটা আমার পিছু নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত কেন এসেছিল? তবে কি ও এমন একটি মেয়েকেই আমি এতদিন খুঁজে বেরিয়েছি। আপনি আজ আমার বাড়ি পর্যন্ত এসে গেছেন? আচ্ছা, আপনাকে দেখে তো ভদ্রলোক বলি মনে হয়। একটি মেয়ের পিছু করতে আপনার লজ্জা করে না? আমাকে কিছু বলছেন? আপনি কি কানে কম শোনেন? হ্যাঁ, না, কম শুনবো কেন? আমার বড্ড পানির তৃষ্ণা পেয়েছে, যদি একটু পানি। আপনার মতলবটা কি বলুন তো? মতলব আর কিছুই না, শুধু একটু পানি। বেশ, খেয়ে যান। মা, মা, কি রে মা? এক গ্লাস পানি নিয়ে এসো তো। পানি কে খাবে? একজন পথিক। ও আচ্ছা, নিয়ে আসছি। মা, আমি গেলাম, তুমি পানি নিয়ে এসো। যান, পানি খেয়ে নেবেন। পানি কি তুমি চেয়েছো বাবা? জি। এই নাও। কি ব্যাপার, তোমার কি খুব খারাপ লাগছে? কি হয়েছে ওনার? এ কি, ওনার শরীর তো ভীষণ গরম, মাথায় পানি ঢালতে হবে, জলদি পানি নিয়ে আসুন। আনছি। মা, কি হয়েছে? কি হয়েছে বাবা? ভীষণ জ্বর উঠেছে। উনি না থাকলে কি যে হতো। আমি ওষুধ নিয়ে এসেছি, এক্ষুনি খাইয়ে দিতে হবে। আপনার মেয়ে এসে গেছে, এবার আমি আসি। কিন্তু তুমি কে বাবা? আমরা তো কিছুই জানতে পারলাম না। আমি এখানে বেড়াতে এসেছিলাম, চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালে চলে যাবি? হ্যাঁ। আর কটা দিন থেকে জানো? না রে, যেতে আমাকে হবেই। ও হ্যাঁ, তোকে মাস্টার সাহেবের মেয়ে কথা বলেছিলাম না, এখানে এসে ওকে দেখার পর এই গ্রাম ছেড়ে আমার যেতে মন চাইছে না। জানিস, ওকে না পেলে আমার জীবন পূর্ণ হবে না। কাল যাবার সময় ওকে আমার মনের কথা বলতেই হবে। বলবো, আলেয়া, আমি তোমাকে। আলেয়া বুঝি পড়াতে গেছে, তাই না? হ্যাঁ। কাল থেকে ওকে আর পড়াতে যেতে হবে না, আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এসো। এখন কেমন আছেন স্যার? অনেকটা ভালো, বসো। ধন্যবাদ। বসো। কিছু মনে করো না, তোমার আসল পরিচয় কিন্তু এখন আমার জানা হলো না। আমার নাম ভিকি, আমি শহর থেকে আপনার পাশের গ্রামে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি। ও, শহরে তুমি কি করো? লেখাপড়া শেষ করে আমি আর আমার ভাই আমাদের দুটো টেক্সটাইল মিল দেখাশোনা করছি। আজ চলে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তাহলে আমি উঠি? সে কি, এসেই এভাবে চাটা না খেয়েই চলে যাবে, তা কি করে হয়? আবার এলে খেয়ে যাব, চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো, ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। এমন একটি ছেলে যদি আলেয়ার জন্য। কি যে বলো, কোথায় টেক্সটাইল মিলের মালিক আর কোথায় একজন সামান্য স্কুল মাস্টারের মেয়ে। তোমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। যাই বলো, ছেলেটা বোধহয় দুবার আলেয়ার জন্য এখানে এসেছে। চুপ করো, চুপ করো।
সেরা কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। তবে হ্যাঁ, ছেলেটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। আজও কি আপনার পানির পিপাসা লেগেছে? আজ পানির পিপাসায় নয়, অন্য পিপাসায় ছুটে এসেছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে বলুন, কোনো কাজে আসতে পারে কিনা? বলার সময় এলে বলবো। এখানে যে কাজে এসেছিলাম সেই কাজ আমার শেষ হয়ে গেছে, তাই আজ চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? হ্যাঁ, আর সাথে নিয়ে যাচ্ছি দুদিনের কিছু স্মৃতি। তাই বলছিলাম কি, ঢাকায় গিয়ে যদি আমি আপনাকে মনে মনে অথবা কাগজে কলমে স্মরণ করি, তাহলে রাগ করবেন না তো? আমাকে স্মরণ করলে যদি আপনার সময় নষ্ট না হয়, তাহলে আমার আপত্তি থাকবে কেন? ধন্যবাদ। চলি। আমি পরে পাঠিয়ে দেব। মা, আহ, কেমন আছো মা? ভালো। ইয়ে, ভাইয়া কোথায়? অফিসে। ও। ও হ্যাঁ, শোন, হুম? একটা খুশির খবর আছে। কি মা? তোর ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, মেয়ের বাবা একজন বড় ব্যবসায়ী, নাম আকরাম চৌধুরী। ঢাকায় তিনখানা টেক্সটাইল মিল, গুলশানে 2খানা বাড়ি। ভালো, খুব ভালো। তা বিয়ে কবে? আগামী শুক্রবার। আলহামদুলিল্লাহ, এবার আমার পথটা খুলে গেছে। পথ? কিসের পথ? হ্যাঁ? ও কিছু না মা, কিছু না, এই এমনি আর কি। আমি যাই। পাগল ছেলে। আলেয়া, আমার শুভেচ্ছা নিও। জানি না আমার এই চিঠি পড়ে তুমি খুশি হবে না রাগ করবে, তবু আমার বলতে ইচ্ছে করছে আমি তোমাকে ভালোবাসি। এ কি তুমি এই অবস্থায়? কি করব ডার্লিং, এই বেনারসি শাড়ি ব্লাউজ পরে আমি অস্থির হয়ে উঠেছিলাম, তাই ওগুলো খুলে একটু রিল্যাক্স করলাম ডার্লিং। কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? জানো, আমার জীবনের প্রথম আশাটা পূরণ হলো না। প্রথম আশা? হ্যাঁ, আশা ছিল আমি আমার বাসর ঘরে এসে দেখব আমার নববধূ ঘুমটা মাথায় বসে আছে, আমি এসে নিজের হাতে তার ঘুমটা সরিয়ে আমার জীবন সঙ্গিনীকে দেখব, কিন্তু হলো না। ও ডার্লিং, ওগুলো ব্যাকডেটের কথা, ওগুলো এখন পুরনো হয়ে গেছে। কাম অন মাই ডার্লিং, নাও আই এম সো টায়ার্ড, প্লিজ কাম অন।
স্বর্ণ 100 ভরি, ফ্রিজ 2টা, সোফা 5 সেট, 2টা গাড়ি, আর শাড়ি 50টা। মা কোনোদিনই আলেয়ার মতো এক গরিব স্কুল মাস্টারের মেয়েকে এই বাড়ির বউ হিসাবে মেনে নেবে না। আলেয়াকে বিয়ে করে এই বাড়িতে আনতে হবে। মা, একটা কথা চিরদিন মনে রাখিস, মেয়েরা স্বামীর ঘরে যায় লাল বেনারসি পরে, আর বের হয় সাদা কাপড় পরে। বাবা, জি, আমি একজন গরিব স্কুল মাস্টার, আমি তোমাদের দোয়া ছাড়া আর কিছুই দিতে পারলাম না। বাবা, আপনার এই দোয়াই আমার কাছে কোটি টাকার চাইতে মূল্যবান। শুনে খুশি হলাম বাবা, খুশি হলাম। আমরা চলি বাবা, এসো। আসি। বাবা, মা, আব্দুল, আইতাছি আম্মা। এই নে টাকা, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। বৌমা এসে কিন্তু খেতে চাইবে। যা। ওরে বাবা, 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 রে, রে। আয় ভাইয়া, পথ দেখে চলতে পারস না? আমার নাম মায়া না, আমার নাম মাধুরী দীক্ষিত। মেরা পিয়া ঘর আয়া, রাম জি মেরা পিয়া ঘর আয়া, রাম এই! জি। বোম্বের মাধুরী নাকি জিন্দিরাজ? বোম্বাই আর জিঞ্জিরা বুঝি না। ওরে বাবারে। এই মহল্লার সবচেয়ে কয় আমি নাকি মুম্বাইয়ের মাধুরী তুমি কোন? এই, তুই যদি বোম্বের মাধুরী দীক্ষিত হস, তাহলে আমি হলাম বোম্বের আমির খান। মুঝে নীंद नहीं आए, না জানি কাহা দিল খো গয়া। ওই, তুই কি বোম্বাইয়ের আমির খান নাকি জিঞ্জিরার? এই দেশের সুন্দরী মেয়েরা কয় আমি নাকি আমির খানের মতো। তাইলে তো ভালোই হইলো, মাধুরী দীক্ষিতের লাগে আমির খানের ধাক্কা লেগা নায়ক নায়িকার পয়লা দেখা হইলো। আমি এখন জায়গা দাঁড়াও, দ্বিতীয় ধাক্কা কবে লাগবো? বাড়িতে আইসো? বাড়ি কোথায়? সামনের ওই বস্তিতে আমার ভাই জিলাপির দোকানদার, তাই সবাই হারে জিলাপি ভাই কইয়া ডাকে। কিন্তু সাবধান, ভুলো যদি আমার ভাই জানবার পারে তুমি আমার পিছু লইছ, তাইলে তোমার জিন্দেগি বরবাদ করে ফেলাই। আমার ভাই ভীষণ সাহসী, রুস্তম নামের একজনের মাইরা বেহুশ করে ফেলাইছি। তুমি জানো না, আমার ভাই অমিতাভের মতো বাহাদুর। আর আমার ভাইরে টেক্কা মাইরা যে আমার কাছে পৌঁছবার পারবো, তারে আমি সাহসী বীর শ্রেষ্ঠ মনে করুম। আর আমি সেই বীর শ্রেষ্ঠরে বিয়ে করুম। জায়গা আরে ওই 2 নম্বরে জিন্দিরার মাধুরী দীক্ষিত, আমি এই বীর শ্রেষ্ঠ আমির খান কাল তোর কাছে আইতাছি। কি কইলো? কি নাম কইলো? কি নাম? ও জিলাপি ভাই, তোর বোনের বিয়া কইরা
তোর জিলাপি দিয়েই আমি আমার বাসর বাড়িতে মিষ্টি মুখ করো। খাইয়া যাও রে জিলাপি খাইয়া যাও রে ছম ছমা ছম ছম জিলাপি লইয়া যাও রে জিলাপি খাইয়া যাও রে ছম ছমা ছম ছম। আরে গরম গরম ভাজা আছে খেতে কত মজা, আরে খেতে কত মজা। জিলাপি লইয়া যাও রে জিলাপি খাইয়া যাও রে ছম 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 ছমা ছম ছম জিলাপি লইয়া তোলা হালাই গেল জিলাপি লইয়া যাও রে জিলাপি লইয়া যাও রে জিলাপি খাইয়া যাও রে চম চমা চম 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 চমা চম চম জিলাপি লইয়া যাও রে জিলাপি খাইয়া যাও রে চম চমা চম 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 চমা চম চম। अरे नरम नरम गरम गरम कत सुंदर भाजा, अरे खेते भारी मजा। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। আচ্ছা, আপনি বলতে পারেন এখানে মাধুরী দীক্ষিত নামে কোনো মেয়ে আছে কিনা? হ্যাঁ আছে, কিন্তু কেন, কি দরকার? তাকে আমার দরকার নেই, দরকার তার ভাইকে। তার ভাইকে কেন, কি দরকার বলো? হ্যাঁ, বলবো বলো। তার ভাইকে আমি বাঁচাতে চাই। বাঁচাতে চাও? কিন্তু কেন বাঁচাতে চাও, কি করেছে সে? এইখানে তো মজা। হ্যাঁ বলো বলো, কি বলো? আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ হঠাৎ শুনি কি কয়েকজন রংবাজ বলাবলি করছে, কি বলেছে? মাধুরী দীক্ষির ভাই আমার গায়ে হাত দিয়েছে। তাই তাই কি, তাই কি বলো? এই জি 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 জি, ওকে আমি গুলি করে মারবো। গুলি করে মারবে? কিন্তু কেন ভাই, কেন ভাই গুলি করে মারবে? 6 জনের হাতে 6টা পিস্তল, এক একটা পিস্তলে 6টা করে গুলি, মানে 636টা গুলি নায়িকা মাধুরীর ভাইয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। তাই নায়িকা মাধুরীর ভাইকে বাঁচাবার জন্য নায়ক আমির খান প্রস্তুত। আপনি যদি মাধুরী ভাইকে বাঁচাতে পারেন, তাহলে এমনও হতে পারে মাধুরীর ভাই এই মাধুরীকে আপনার হাতে তুলে দেবে। ভাই, আমার বাহাদুর ভাই, আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান। আমার বাহাদুর ভাই, আমাকে বাঁচান ভাই। এদিকে তাকান, আমাকে বাঁচান ভাই। আপনি তাহলে আপনি জিলাপি ভাই? জি জি। আপনি কোনো চিন্তা করবেন না। শুনুন, আপনার বাসা কোনটা? এই তো এটা। মাধুরী দীক্ষিত এখন কোথায়? ও এখন ভিতরে। ভিতরে ছিল না। সরি। আর তাহলে আপনি এখানে বসে থাকুন, জি, আমি ভিতরে গিয়ে লুকিয়ে থাকি। ওরা এলে আমাকে আওয়াজ দেবেন। আওয়াজ? কি আওয়াজ? বদ আওয়াজ। বদ আওয়াজ? এইটা আবার কি আওয়াজ? বুঝবেন না, বুঝবেন না। আপনি শুধু যক্ষা রোগীর মতো কাশি দেবেন, এইভাবে। আর শুনুন, হ্যাঁ আমি ভিতরে গেলে হ্যাঁ আপনার বোন যদি আমাকে বসতে না দেয়, হ্যাঁ, তাহলে ভিতর থেকে বদ আওয়াজ দেব। আচ্ছা আচ্ছা। আর আমার বদ আওয়াজ পেলে আপনি সে বদ আওয়াজ মতো আমি যা বলবো তার সাথে সম্মতি দিয়ে উত্তর দেবেন। ঠিক আছে, ভিতরে গেলাম। হ্যাঁ যান যান, ভিতরে যান। আপনি জিলাপি বানাতে যান। হ্যাঁ, জিলাপি লইয়া যান। জিলাপি খাইয়া যাও। মাধুরী আইসা গেছি, মাধুরী আইসা গেছি। मेरा पिया घर आया, ओ राम जी, मेरा पिया घर आया, ओ राम जी, मेरा पिया घर आया, ओ राम जी। তুমি? মাধুরী দীক্ষিত যেখানে, আমির খান সেখানে। মজ্জা লাগছে কত কও? জিলাপি লইয়া যাও রে, খাইছে আমারে। যাও রে। আরে এবার কও, আমার বাইরে ফাঁকি দেয়া তুমি এখানে আইলে কেমতে? ফাঁকি দিয়ে নয়, সরাসরি টক
করে এসেছি। জিলাপি ভাই, আরে ও জিলাপি ভাই, আপনার বোনকে বলুন আমাকে বসতে দিতে। দে রে বোন দে, আমার বাহাদুর ভাইকে ভালো করে বসতে দে। আমার বিশ্বাস হইতেছে না। আসেন, বসেন। আচ্ছা বসেন। আরে বাবা, চিৎকার ফেলেছে রে। চিট হয়ে গেল গা। আরে নিয়ে সোজাইয়া বসে। চিৎকার, বসো বসো। আর আমাকে একটু আদর করো। আদর করু? হা 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 হা, আদর। কিসের আদর? গালের আদর। এইখানে আদর করো। এটা বদাও তোমার ভাই কইছে। হ্যাঁ ভাই কইছে? হা 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 হা। এই দেখ, কাপড়ে কে গেছে রে? এই জিলাপি ভাই, আরে ও জিলাপি ভাই, আপনার বোনকে বলুন আমাকে একটা বদ আওয়াজ দিতে। দে রে বোন দে, ভালো করে আমার বাহাদুর ভাইকে একটা বদাওয়াজ দে। মাধুরী, এদিকে আসো, আসো। বসো, বসে এখন আমাকে কি রে বোন, এটা কিসের আওয়াজ? বদাওয়াজ ভাইয়া, বদাওয়াজ ও বদাওয়াজ। ভাইয়া, বদাওয়াজ কয়বার দেবো? আমার বাহাদুর ভাই যতবার দিতে কয় ততবার বদাওয়াজ দে। আসো, তোমার বদাওয়াজ দেই। আসো আমার আমির খান। আমার এই পাতলা আমির খান শহীদা রে, বদ আওয়াজ দিয়া দিয়া আরো পাতলা চিকন করে ফেলে। মাধুরী দীক্ষিত, মাধুরী দীক্ষিত। नैया जाओ रे दिलावी गैया जाओ रे साम समा साम साम করে বাজে 3 ঘন্টা হয়ে গেল, এখনো তো কেউ আইলো না। বাহাদুর ভাই ভিতরে এতক্ষণ কি করে দেখি তো। ওগো, তোমার বদাওয়াজে আমি ধন্য। কাল আমি সারাদিন বইসা থাকুম তোমার বদাওয়াজের জন্য। কইরে বোন মাধুরী, মাধুরী, বোন মাধুরী, মাধুরী, ও মাধুরী। ভাইয়া আমি এখানে। যা আমার দোকানটা বন্ধ করে দে। যা। আমার বাহাদুর ভাই যে কথা কইতেছিলাম, ওরা তো এখন আয় নাই। আসবে কি করে? ওরা নিশ্চয়ই টের পেয়ে গেছে যে আমির খান এখানে আছে। হ্যাঁ, আজ আর আসবে না। হ্যাঁ, আগামীকাল আবার আসবো বদল দিতে এবং নিতে। দিতে নিতে ঠিক আছে, ঠিক আছে, চলি ঠিক আছে। সালাম। এটাই মেনে নিতে পারি না। ওই দেখ, এ বাড়িতে আরো একজন পুত্রবধূ আছে যার বাবা কোটি কোটি টাকার মালিক। এত বড় লোকের মেয়ে এই সামান্য একজন স্কুল মাস্টারের মেয়ের সাথে কি করে মেলামেশা করবে? বল, উত্তর দে। মা, টাকা দিয়ে মানুষের বিচার হয় না। মানুষের একটাই পরিচয়, আর সেটা হলো মানুষ। ভাবি যেমন একটি মেয়ে, ঠিক তেমনি আলেও একটি মেয়ে। বিকি, ওই সামান্য স্কুল মাস্টারের মেয়ের সাথে তুমি আমার তুলনা করছো? ওর কি আছে? বাড়ি, গাড়ি, অর্থ, সম্পদ, মান, সম্মান কিছুই নেই যা আমার আছে। ভাবি, এখন থেকে তোমার আর ওর পরিচয় এই বাড়িতে শুধু একটাই, তা হলো তোমরা দুজনই এই বাড়ির পুত্রবধূ। তুই যাই বলিস, এই মেয়েকে আমি আমি কোনোদিন বধূ বলে মেনে নিতে পারবো না, পারবো না। একটা সম্মানহীন ঘরের মেয়েকে এই বাড়িতে, না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। মা, ও গরিব ঘরের মেয়ে। তুমি বারবার ওই একটা কথা বলে ওকে অপমান করতে পারো না।
আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি ওকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করবে কি না? ভিকে, মায়ের মুখের উপর চিৎকার করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? কিন্তু ভাইয়া, তুই চুপ কর। মা, তুমি যাই বলো, ভিকি তোমারই ছেলে। ভুল যদি করেই থাকে তবু তোমার ক্ষমা করা উচিত। ছোট বোর বাপের বাড়িতে অর্থ সম্পদ থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, ওসব তো আমাদের প্রয়োজন নেই। আল্লাহ তো আমাদেরকে অনেক দিয়েছে। মা, তুমি আর অমত করো না। দেখে ছোট বউকে নিয়ে উপরে যা, যা বলছি। আলেয়া, আলেয়া, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। না না, আমি মায়ের কথা কিছু মনে করিনি। আজ মা আমাকে রাগের মাথায় কথাগুলো বলেছেন। একদিন একদিন মা আমাকে নিজেই আদর করে বুকে টেনে নেবেন, বুকে টেনে নেবেন, বুকে টেনে নেবেন। না, কিছুতেই না। ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। ওর সাথে আমি এমন আচরণ করব যেন সে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর ভিকিকে আমি আবার বিয়ে করাবো, জুলির মতো আরেকটা কোটিপতির মেয়ের সাথে। বাপের চিনি পাইছো? খালি চিনি দিয়ে থো হয় না নি? আর তাড়াতাড়ি কাজ করে বাড়িতে মেহমান নেব। এই সেরি খালি কাপলে ঘোড়ার ঘোড়ার গন্ডার দারোগা বেগম এই বলছে রে। শোন, আজ থেকে তোদের আর এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ কাজের লোক আমার এসে গেছে। তাই তোদের শুধু শুধু বেতন দিয়ে রাখা আমার কোনো দরকার নেই। আব্দুল, হাট বাজার করার জন্য শুধু তুই থাকবি। এবার যাও, কি আর করবা, যাও। কামটাও গেল গা, কি যে করুম। এই বাড়িতে আবার কাজের লোক কে এলো? ও বুঝছি, ওই গরিব ছোট ভাবির কপালে অনেক দুঃখ আছে। এ বাড়িতে এসে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকলে চলবে না। বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। এটা পরে রান্নাঘরে এসো, এসো। মা, আজ রকিকে নিয়ে আমার এক বন্ধুর বাড়ি যেতে হবে, দাওয়াত আছে। যাবে মা, যাবে, নিশ্চয়ই যাবে। বাহ, এই তো তোমাকে বেশ মানিয়েছে। তুমি যেমনি ঘরের মেয়ে ঠিক তেমনি মনে হচ্ছে। এসো আমার সাথে, এসো। এই দেখো, ওটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে শোকেস, আর এটা হচ্ছে ফ্রিজ, আর এটা হচ্ছে বেসিন, আর ওটা হচ্ছে গিয়ে। মা, আমাকে আর কিছু দেখিয়ে দিতে হবে না,
আমি নিজেই সব শিখে নিতে পারবো। হ্যাঁ, জীবনে যা দেখনি তা নিজে নিজে শিখে নেবে? কি করে, কতদিনে? মা, আমি লেখাপড়া করেছি, তাই ওসব বুঝতে আমার অসুবিধা হবে না। ও, লেখাপড়া জানা থাকলে তো কিছু কিছু জানবি, কারণ তোমার বাবা তো আবার সামান্য স্কুল মাস্টার। যাও, এবার কাজ শুরু করো। আর শোনো, দুপুর 1টার মধ্যে রান্না বান্না সেরে ফেলতে হবে, কথাটা মনে রেখো। জি, অবশ্যই অ্যাটেন্ড করব। সালামালাইকুম। শোন, তোকে যে জন্য ডেকেছি, আজ শহরের সমস্ত ব্যবসায়ীদের যে মিটিংটা হচ্ছে, সেই মিটিংয়ে অ্যাটেন্ড করা আমাদের ফার্মের জন্য বিশেষ প্রয়োজন। হ্যালো ডার্লিং, তুমি এখনো অফিসে? তোমার না আমার সাথে বাইরে যাবার কথা? কিন্তু জুলি, আজ আমার... আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আসবে কি না আমি জানতে চাই। রাগ করো না লক্ষ্মীটি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে ভাইয়া? তোর ভাবিকে নিয়ে এক জায়গায় যেতে হবে। কথা। আমার পরিবর্তে তুই চলে যা। কিন্তু ভাইয়া, তুমি এই ফার্মের ম্যানেজিং ডাইরেক্টর, আমি গেলে কি করে হবে? কিচ্ছু হবে না, তুই ম্যানেজ করে নিস। কিন্তু তোর ভাবির সাথে না গেলে রেগে যাবে। আমি গেলাম, তুই সব ম্যানেজ করে নিস, কেমন? ভাবির ভয়ে এত বড় জরুরি মিটিং অফ করে দিল। এসো, এসো না। মিস্টার ডেভিড, রকি আমার হাজবেন্ড। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। লোক, লেডিস এন্ড জেন্টলম্যান, আমার হাজবেন্ড রাকির সৌজন্যে আজ এবার আমি ফ্রি করে দিলাম। জুলি, টেক ইট। জুলি, এসব কি করছো? কেন খাবে না? না, আমি সব খাই না। বলেন কি, আপনি জুলির স্বামী? আপনি শুরু না করলে আমরা কেউ খেতে পারবো না। ডার্লিং, প্লিজ, তুমি না খেলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। প্লিজ, লক্ষ্মীটি। শোনো, এগুলো সব ঠিকঠাক মতো মুছে রাখবে। আলেয়া, কালে বাড়িতে এসেছো, আজই তোমাকে এসব করতে কে বলেছে? বলো কে বলেছে? কে বলবে? আমি নিজে থেকেই করছি। আমি এবারই বউ, তাই আমি নিজের কাজ নিজে বুঝে নিয়েছি। মা তো আমাকে অনেক বারণ করেছে, কিন্তু আমি শুনিনি। কিন্তু তোমার পরনে এই ময়লা পুরনো শাড়ি কেন? মানে আমি তো ভুল করে শাড়ি নিয়ে আসিনি, তাই মায়ের কাছ থেকে এই শাড়িটা চেয়ে নিয়েছি। ঠিক আছে, আমি আসছি। এই নাও, এগুলো বাইরে পড়ে যাবে আর এগুলো ঘরে পড়বে। আর এই ছেঁড়া শাড়িটা পাল্টে এসো। বাহ, এই তো কি সুন্দর লাগছে তোমাকে। কাছে এসো। কি হবে কাছে এসে? আদর করব।
না জোরে চলো। না আমি যাবো না। এসো আর জোরে। এসো না জোরে। লক্ষ্মীটি এসো না রকি তুই মদ খেয়েছিস? তাতে কি হয়েছে মা? আজ যাদের সাথে মদ খেয়েছে তারা সমাজের এক একজন কোটিপতি। মদ না খেলে আমার মান সম্মান নষ্ট হয়ে যেত, আর খেয়েছে বলে আমার মান সম্মান অনেক বেড়ে গেছে, আর তার সাথে আপনার ছেলেও। তুমি যখন বলছো তাহলে ঠিকই বলছো। যাও ওকে নিয়ে উপরে যাও। এসো রালে, চলো। এসো চলো রালে। এসো না, মদ এসো। পড়ে যাবে তো। আরে বড় যাবো না। এসো। গুড নাইট মাদার। কেডা? 1 2 3 দাঁড়া। 4 মা, ছি ছি, তুমি মা হয়ে ছেলের এত সব অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ? আমাকে কোনো কথা শেখাতে আসবি না। আব্দুল, আব্দুল, আলিয়া, আমার চা কোথায়? আলিয়া, চা নিয়ে এসো। আমি যাচ্ছি মা। মা, বাড়ির কাজের লোকদের দেখছি না, ওরা কোথায়? ওরা ছুটিতে গেছে। ও, ট্রে এখানে রাখো। রাখো বলছি। এবার আমার সাথে এখানে বসে নাস্তা করো। কিন্তু ভাবির চা? বাড়িতে যখন কাজের লোক নেই তখন ভাবির চা ভাবি নিজেই বানিয়ে খাবে। ভিকি, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। এক বউ বাড়ির সব কাজ করবে, আরেক বউ হাত পা গুটিয়ে পালঙ্কে বসে থাকবে কেন? জুলি বড় লোকের মেয়ে, এসব পারে না। বউ হয়ে যখন এসেছে তখন সবই পারতে হবে, আর না পারলে শিখতে হবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বলছি বসো। আলিয়া, আমি চা দিতে বললাম, তা না করে তুমি গিলতে বসেছো। তোমার এত বড় সাহস! ভাবি মুখ সামলে কথা বলবেন। ও আমার স্ত্রী, এই বাড়ির চাকরানি নয়। আর একটা কথা মনে রাখবেন, এই বাড়িতে ওর আর আপনার অধিকার সমান। কি? তুমি ওর সাথে আমার তুলনা করছো? হ্যাঁ করছি। ভিকি, এ ধরনের কথা আর কোনোদিন বলবি না। কি হয়েছে জুলি? তোমার ভাই আমাকে আলিয়ার সাথে তুলনা করেছে। কে বাড়িতে নাকি ওর আর আমার অধিকার সমান। ওকে তুমি সাবধান করে দিও, আর কোনোদিন যেন সব কথা না বলে। কোথাকার একটা মাস্টারের মেয়ে। হাহ। না মা, আপনি কেন এসব করবেন? আপনি মা, চিরদিন আমার কাছে মা হয়েই থাকবেন। রকি, বাবা আপনি? বেঁচে থাকো বাবা। বসুন। ভাবি, আপনার চা। তোমার মতো মেয়ের হাতের চা খেতেও আমার ঘৃণা হচ্ছে। যাও এখান থেকে, যাও, যাও বলছি।
যা হয়েছে তা নিয়ে আর মন খারাপ করে থাকবেন না। আপনার যখন যা প্রয়োজন আমাকে বললেই আমি করে দেব। আপনার কাজ করতে আমার কোনো লজ্জা নেই, কারণ আপনি আমার বড়। যাই, আপনার জন্য চা করে নিয়ে আসি। না, লাগবে না। আর শোনো, তোমার মতো মেয়েকে যখন আমার সাথে তুলনা করেছে, তখন এই আমি তোমাকে আর ভিকিকে বুঝিয়ে দেব তোমার আর আমার ব্যবধান কতটুকু। বোঝাতে হবে না ভাবি, আমি জানি আপনার আমার ব্যবধান কতটুকু। কোটিপতির ঘরে মেয়ে আপনি, আর আমি সামান্য স্কুল মাস্টারের মেয়ে। তবে এই বাড়িতে আপনার আমার পরিচয় একটাই, সে হলো এ বাড়ির বধূ। আজ তাহলে আমি আসি বেআইন সাহেবা। আলেয়া, এদিকে এসো। উনি বড় ভাইয়ের শ্বশুর। থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি তোমাকে দেখে ভীষণ ছোট হয়ে গেছি মা। ছি ছি, এসব আপনি কি বলছেন বাবা? আমি ঠিকই বলছি মা। তোমার মতো করে যদি আমার মেয়েটাকে তৈরি করতে পারতাম, তাহলে আজ এ বাড়িতে এসে তোমার প্রতি আমার মেয়ের দুর্ব্যবহার দেখতে হতো না। মা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মেয়েটাকে তোমার মতো করে বানাবার চেষ্টা করো, কেমন? চলি। সে কি বাবা, আপনি এসে এইভাবে চলে যাবেন? ইচ্ছে থাকলেও আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। ড্যাডি, তুমি এসে আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আর কোনোদিন এখানে আসতে পারবো না। কেন? এই ছোট লোক মেয়েটা তোমাকে কিছু বলেছে? চলি। হ্যাঁ, সে তোমাকে কিছু বলেছে। তা না হলে তুমি কেন চলে যেতে চাচ্ছ? তোর জন্য, তোর জন্যই আমি চলে যাচ্ছি। আর যেদিন জানবো তুই এবারে উপযুক্ত বধূ হতে পেরেছিস, আমি সেদিন আসবো, তার আগে নয়। চলি। আজ নিশ্চয়ই কেউ না কেউ আমার বিরুদ্ধে লাগিয়েছে। সবাই শুনে রাখুন, আমি এর প্রতিশোধ নেবই। ভাইয়া, ভাবিকে চুপ করতে বলো। না তো কি করবে? মারবে? কি বলবো, আপনি আমার বড়, তা না হলে আমি আপনাকে। দেখে তার সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুই ভুলে গেছিস? বৌমা, তুমি কিচ্ছু ভেবো না, এ সব কিছু ঘটেছে আলিয়ার জন্য। ওকে আমি বেশি দিন এ বাড়িতে থাকতে দেব না। হ্যাঁ মা, যাও, মন খারাপ করে থেকো না। হ্যালো আলেয়া। এই, তুমি যদি বাসায় আসো তাহলে তোমাকে একটা খুশির খবর দেব। খুশির খবর দেবে? হ্যাঁ। এখনই বলো না। না আসলে বলবো না। বেশ, এতদিন পর আমার বউয়ের মুখে হাসি, আমি এক্ষুনি আসছি। ও আসছে, কথাটা ওকে আমি কি করে বলবো?
আলেয়া, বলো কি খুশি সংবাদ? কি হলো, চুপ করে আছো কেন? আরে আমাকে দেখে তোমার এত লজ্জা পাবার কি আছে বলো তো? ঠিক আছে, তুমি যদি কথা না বলো তাহলে আমি চলে যাব। এই আমি মা হতে চলেছি, ছাড়ো। ভেঙে ফেললে? তুমি তুমি একই করেছো? আমার এত সুন্দর ডিনার সেটের প্লেটটা ভেঙে ফেললে? মা, আমি ইচ্ছে করে ভাঙিনি। যত্ন করে কাজ করলে এমন হয় না। আর তুমি এসব যত্ন করে রাখবেই বা কেন? হ্যাঁ, নিজের বাপের বাড়ি থেকে তো নিয়ে আসেনি, আনলে ঠিকই বুঝতে পারছি। যত সব। ডার্লিং, তুমি উপরে যাও, আমি আসছি। কি হয়েছে? হ্যালো। হ্যালো ড্যাডি। হ্যাঁ বলছি। ড্যাডি, কাল আমাকে বেশ কিছু টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ। শোনো, যতদিন তুমি আমার কাছে ছিলে ততদিন তোমার দায়িত্ব ছিল আমার উপর, আর এখন তুমি তোমার স্বামীর ঘরে আছো, তাই তোমার কোনো দায়িত্বই আমার উপর নেই। ড্যাডি, এত কথা তো শুনতে চাই না। টাকা দেবে কিনা বলো। না, 1 টাকাও তুমি পাবে না। তাহলে তুমি টাকা দেবে না? না। আর শুনে রাখো, যতদিন পর্যন্ত তুমি মানুষ না হচ্ছ ততদিন পর্যন্ত আমি তোমাকে মেয়ে বলে স্বীকার করব না। হ্যালো 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 ড্যাডি, হ্যালো ড্যাডি, ড্যাডি, হ্যালো হ্যালো। ভাবিস ভাবি, ভাবি, আপনাকে একটা কথা বলবো। কে? আপনি ভাইয়াকে ক্লাবে বারে নিয়ে গিয়ে ভুল করছেন। উনি আপনার স্বামী, আর কোন স্ত্রী চায় না তার স্বামী নষ্ট হয়ে যাক। আর যদি ভাইয়া নষ্ট হয়েই যায় তাহলে সব দোষ পড়বে আপনার। আমার? হ্যাঁ, আপনার। আপনি যা করছেন অন্যায় করছেন। তোমার এত বড় সাহস! তুমি বলছো আমার স্বামীকে আমি নষ্ট করে ফেলছি? আর যদি কোনোদিন এ ধরনের কথা বলো তাহলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। অন্যায় যারা মাথা পেতে সহ্য করে,
অন্যায় যারা প্রতিবাদ করে না তাদের জন্য এটাই শাস্তি। এরপর যদি তোমার গায়ে কেউ হাত দেয় তাহলে তুমিও তার গায়ে হাত দেবে। আলেয়া মনে হয় শ্বশুর বাড়িতে সুখেই আছে। কোনো বিপদ আপদ হলে তো খবর পেতামই। নিশ্চয়ই ওর শাশুড়ি ওকে খুব আদর যত্ন করে। তোমার মুখের জয় হোক, আল্লাহ ওকে চিরদিন সুখে রাখুক। বাবা মাকে কতদিন দেখি না, বাবাকে একটা চিঠি লেখা দরকার। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলিয়ার মা, আলিয়ার মা, এই দেখো আলিয়ার চিঠি এসেছে। কি লিখেছে তাড়াতাড়ি পড়ো। বাবা, আমি এখন খুব সুখে আছি, শান্তিতে আছি। আমার স্বামী তার কর্তব্য থেকে এতটুকু পিছিয়ে নেই। আর আমার শাশুড়ি আমাকে এক মুহূর্তের জন্য তার চোখের আড়াল হতে দেয় না। মা, বাবা, আমার জন্য দোয়া করো। আমি আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় মা হতে চলেছি। শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওগো, চলো আমরা কালে গিয়ে মামনিকে একবার দেখে আসি। না না, তুমি অসুস্থ, আর এই অবস্থায় ঢাকা পর্যন্ত যাওয়া তোমার উচিত হবে না। তাহলে তুমি যাও, এই সময় মেয়েটা তোমাকে দেখলে ভীষণ খুশি হবে। তুমি কালে চলে যাও। কাল না, কাল না, পরশু থেকে স্কুল 3 দিনের জন্য বন্ধ। আমি পরশুই রওনা হব। আমি এখন স্কুলে গেলাম। খোদা, তুমি আমার মামনিকে সুখে রেখো, শান্তিতে রেখো। এই মেয়ে, জুলি আছে? আছে। আরে তোমরা কি মনে করে? শিগগির ক্লাবে চলো, জরুরি কাজ আছে। ও মা, আসি। এসো মা, চলো চলো। মা। মনে কিছু করবেন না মা। ভাবিকে এভাবে বাইরের লোকের সাথে যেতে দেয় কি ঠিক হয়েছে? কি বলতে চাও তুমি? মা, আপনিও তো একদিন এ বাড়িতে বধূ হয়ে এসেছিলেন। আপনি কি আপনার শাশুড়ির চোখের সামনে দিয়ে এভাবে পরপুরুষের সাথে বেরিয়ে যেতে পারতেন? আমাকে তুমি এবারে আদব কায়দা শেখাতে যাও? এ আপনি কি বলছেন? আমি তো বলছিলাম ভাবির কথা। ভেবে দেখুন মা, আজ যদি ভাবির ভুলের কারণে কোনো অঘটন ঘটে তাহলে মান সম্মান কোথায় যাবে? লোকে ঘেন্না দেবে কাকে? আপনাকে লোকে বলবে শাশুড়ির জন্য ছেলের বউ নষ্ট হয়ে গেছে। তোর এত বড় সাহস, তুই আমাকে দোষ দিয়ে কথা বলছিস? ছোট লোকের বাচ্চা। মা, আমাকে নিয়ে আপনি যা ইচ্ছে বলুন, কিন্তু আমার বাবাকে নিয়ে আর এ ধরনের কথা বলবেন না। কি করবি? কি করবি আমার? বল কি করবি? বল! মিস্টার ভিকি, আপনি একটু বাইরে আসুন। শুনুন, আপনার স্ত্রী যে সন্তান গর্ভে ধারণ করেছিল সে সন্তান নষ্ট হয়ে গেছে। কি? এসব এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? আমি ঠিকই বলছি। মনটাকে শক্ত করুন মিস্টার ভিকি।
চলি। কেঁদো না, বেশি ভালোবাসো তো কিচ্ছু হয়নি, মা হব তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি রুস্তম উস্তাদের লোক। তুই আমার রুস্তম উস্তাদকে মেরেছিলি, আজ তুই তৈরি থাকিস। রুস্তম উস্তাদ আসছে, মরার জন্য তৈরি হ। এই শালা, এই শালা, তুই আমার মুরব্বী জিলাপি ভাইকে মারবি? আমি না, আমি না, এই রুস্তম উস্তাদ। রুস্তম উস্তাদ, যা রুস্তম উস্তাদ নিয়ে আয়, যা ভাগ ছাড়া। আমার সব তছনছ করে দিবে। এবারে দিগায় দিগায় বেড়া তোল, বেড়া তুলছি, সালাম বেড়া সালাম। এবারে দিগায় আরামদাদা আটকে গেছে, এদিকে এদিকে ইন্দ্রের বাচ্চা, এদিকে 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 ভাগ ভাগ ভাগ। আমার হাত গেল, চারটা হয়ে গেল, হাত গেল, হাত বড় ভাই, আমি ভেতরে গিয়ে লুকিয়ে থাকি, কেউ এলে যক্ষা রোগীর মতো কাশি দেবেন। ঠিক আছে, যাও ঘরে গিয়ে আমার বোনকে বলো তোমাকে আওয়াজ দিতে। আমি যাচ্ছি। শালাকে বলেছিলাম আমাকে জোরে মারতে পারবি না, শালা আমার নাক ফাটিয়ে দিয়েছে। শালা এইবার তুই মজা টের পাবি, সব কইয়া দিমু। আসো আমার আমির খান, আমার মাধুরী দেখি। ও গো আমার বদাওয়াত, আমি তোমাকে বদাওয়াত দেওয়ার জন্য পেরেশান হয়ে আছি। দে মাধুরী দে, কিন্তু আমার গান মানিস না। আলার চুলায়ও জলে না, গাদ্দারি করবার লাগছে। এই শোনো, কাছে দিতে হয়। আমার মনে হয় রুস্তম উস্তাদ পিছু মারতে চলে এসেছে। আরে কথা শোন, আরে কথা শোন। সত্য তো রুস্তম এসে গেছে, এটি আসল বদওয়াত। আরে কথা শোন, ওই বেটা তোর বোনকে ভাগিয়ে নেওয়ার জন্য সব চালাকি করেছে। হ্যাঁ, আমাকে সেই টাকা দিয়ে পাঠিয়েছে। আচ্ছা, কথা ছিল আমি তোর কাছে এসে রুস্তমের কথা বলবো, আর সে এসে আমাকে ধমকাবে, কিন্তু শালা আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। তাই তোর কাছে এসে আসল কথা ফাঁস করে দিয়ে গেলাম। এখন তোর বোনকে তুই সামলা।
শালা বদওয়াজের বাচ্চা, এবারে তোর দেখা দিবি মজা। গরম হ, গরম হ, জলদি করে গরম হ। আর শালাকে এমন শিক্ষা দিমু জিন্দিগি ভর আমার মনে রাখবো। গরম হ। শালা তোমার কাছ থেকে পয়সা যাবি কোথায়? এইবার 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 হইছে, আমি আইতাছি। ওই শালা বদওয়াজের বাচ্চা, কোথায় গেলি তুই? কোথায় গেছ? ভালো, হ্যাঁ? ও খারাপ নিচ্ছে, এখানে নাই। আলমারিতে না, এখানেও নাই। এখানে এই কই গেছে আলা? হ্যাঁ, এটা আবার কোন বদআওয়াজ? তাহলে এই বদআওয়াজ দিয়ে আমার বোনকে নিয়ে পালিয়েছে। কি হলো? এভাবে আরাম করে শুয়ে থাকলে চলবে নাকি কাজকর্ম কিছু করতে হবে? কাজকর্ম তো করতেই হবে মা। তাহলে নকরা না করে যাও, কাজে লেগে যাও। কি বললে? ছোট ভাই, আমি ঠিকই কইছি। আম্মা ঘরে ইয়া ছোট ভাবির ধমকে কাজ করতে কইছে, আর ছোট ভাবিও আম্মার কথা মতো বিশ্বাস ছেড়ে কাজ করতেছে। ছোট ভাই, আর একটা কথা আছে, আমি না গিয়ে পারতাছি না। কি কথা? এই দিন ছোট ভাবি মাথা ঘুরে পড়ে যায় নাই? তাহলে এই দিন আম্মা ছোট ভাবির মাইরা সিঁড়ির থেকে ফালাই দিছিল। তুমি সত্যি বলছো? আমি সত্যি কইতেছি। ঠিক আছে, ফোন রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসল কথা কইয়া দিছি রে। মা এত পাষাণ, এত নিষ্ঠুর, আমার এত বড় ক্ষতি করতে পারলো। আমি ওর বাবা মাকে কথা দিয়েছিলাম আলেয়াকে চিরদিন সুখে রাখবো, শান্তিতে রাখবো, কিন্তু আমার ঘরে এসে একটা দিনের জন্য সে শান্তি পায়নি। এখন যদি এই সংবাদ ওরা জানে, তাহলে আমি মুখ দেখাবো কি করে? না, এ আমি আর হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আলেয়া, বাবা, আচ্ছা, কেমন আছো বাবা? ভালো মা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। বাড়ির সব কাজ কি তুই একাই করিস মা? হ্যাঁ বাবা, তুমি জানো না শহরে কাজের লোকের ভীষণ অভাব, তাই সব কাজ নিজের হাতেই করতে হয়। তাছাড়া আমি বাড়ির বউ, এসব কাজ তো বউদেরই করতে হয়। আর এসব কাজকে যে বউরা ঘৃণা করবে, তারা কোনোদিন স্বামীর বাড়িতে সুখী হতে পারবে না। ঠিক বলেছিস মা, তোর এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। ভাবি, আমার বাবা। এসো বাবা। দাঁড়াও। উনি কে? মা, আমার বাবা। আসসালামু আলাইকুম বেয়ান সাহেবা। ও, আপনি তাহলে আমার ছেলের এত বড় সর্বনাশ করেছেন? সর্বনাশ? এসব আপনি কি বলছেন? আমি তো... চুপ করুন। আপনাদের মতো মানুষকে আমি ভালো করেই চিনি। অর্থের লোভে আমার সহজ সরল ছেলের গলায় মেয়েকে বেঁধে দেবার আগে একবার আমার কাছে আসতেন। কত টাকার প্রয়োজন ছিল আপনার? মা, তুই চুপ কর মা, আপনি ভুল করছেন বেয়ান সাহেবা। আমরা গরিব হতে পারি, আমাদের কাছে ধন দৌলত অর্থ সম্পদ কিছুই নেই, আছে শুধু সামান্য ইজ্জত।
আর সেই ইজ্জত আমরা কখনো অর্থের জন্য বিক্রি করি না। গরিবের আবার ইজ্জত? যদি ইজ্জত থাকতো তাহলে এখানে এসে আমাকে মুখ দেখাতে পারতেন না। যদি ইজ্জতকে আপনি এতই বড় মনে করতেন তাহলে আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেওয়ার আগে একবার এখানে এসে আমার সাথে কথা বলতেন। আশ্চর্য, সামান্য স্কুল মাস্টার হয়ে কি করে ভাবতে পারলেন আপনার মেয়ে বাড়ির বধূ হওয়ার উপযুক্ত? একথা আমাকে জিজ্ঞেস না করে আপনার ছেলেকেই জিজ্ঞেস করা উচিত। ছেলেকে আর কি জিজ্ঞেস করব? ওকে তো আপনারা সবাই মিলে তাবিজ করেছেন। অভদ্র ছোট লোকের দল। মা, যা কিছু বলার আমাকে বলুন, কিন্তু আমার বাবাকে এভাবে অপমান করার কোনো অধিকার আপনার নেই। কি? তুই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? আজ আমি তোকে বেয়ান সাহেবা, কোনো দোষ নেই। যদি দোষ হয়েই থাকে সে দোষ আমার। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। মারে, আজ এত কিছুর পর তোকে শুধু একটি কথাই বলে যাই, ভাগ্যের উপর কারো হাত নেই। ভাগ্যকে মেনে নিয়ে এই সংসারকে চিরদিন ভালোবেসে যাবি, ভালোবেসে যাবি। সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আমি যাই। কিন্তু এভাবে এসেই চলে যাচ্ছেন। আমার একটু কাজ পড়ে আছে, আমি যাই। তো যাই। যদি জানতেন এই বাড়ির কর্ত্রী অর্থলোভী, ভদ্রতা জানে না, তাহলে এই বাড়িতে কিছুতেই মেয়েকে পাঠাতেন না। ভিকি! চিৎকার করে আমার মুখ বন্ধ করতে পারবে না। তুমি মা হয়ে এক ছেলের বউকে ডাকো বৌমা বলে, আরেক ছেলের বউকে ডাকো ছোট লোক বলে। তোমাকে মা বলতে আমার ঘৃণা হয়। ওগো, মাকে তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলেছি। তুমি গরিব বলে তোমাকে যখন যা খুশি তাই বলেছে, গায়ে হাত তুলেছে, আর আমি কিছু বলি না বলে তোমার উপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। তাই আজ মাই আমাকে মুখের উপর কথা বলার সাহস জুগিয়েছে। বলো, কেন তোমার দুই বউ থাকতে আমার বউ একা বাড়ির সমস্ত কাজকর্ম করছে, আর ওই বউ কোনো কাজই করছে না? কেন? খবরদার! অনেক বলেছো, আমাকে নিয়ে আর একটি কথা বলবে না। 100 বার বলবো। তুমি আমার সহজ সরল ভাইকে মদ খেতে শিখিয়েছো, অফিস থেকে ডিস্কো ফ্লোরে নিয়ে গিয়েছো। তোমার জন্য আমার ভাই আজ অমানুষ হয়ে গিয়েছে। ঠিকই, তোর এত বড় সাহস! আজ আজ আমি তোকে মা, ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। এরপরেও তোমরা কি করে ভাবতে পারলে আমরা তোমাদের সাথে থাকবো? যে বাড়িতে মা ছেলের শত্রু, ভাই ভাইয়ের শত্রু, সেই বাড়িতে এক মুহূর্ত যদি থাকি তাহলে আমার অনাগত সন্তানের মতো তোমরা আমাদেরকেও মেরে ফেলবে। কে তোর আগত সন্তানকে মেরেছে? তুমি তুমি তাকে মেরে ফেলেছো। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি না বললেও আমি জানতে পেরেছি। মা তোমাকে মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, আর সেই জন্যই আমাদের সন্তান। না, মিথ্যে কথা, মিথ্যে কথা। না আলেয়া, এটা সত্যি। আমার মায়ের জন্যই তুমি মা। তুমি মা নও, তুমি মা জাতির কলঙ্ক। চলে এসো আলেয়া, এখানে আর এক মুহূর্ত নয়। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে? কি হলো, কথা বলছো না কেন? আলেয়া কেমন আছে? ওর শরীর ভালো তো? হ্যাঁ, খুব ভালো আছে। তোমাকে ওরা আদর যত্ন করেছে তো? হ্যাঁ, খুব আদর করেছে। বেয়ান সাহেব তো আসতেই দিতে চায় না। আমার আলেয়া বড় সংসার, বড় ঘর পেয়েছে। ও এত সুখে আছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্যান্ডিডেটকে ডাকো। আপনি আসুন। সালাম আলাইকুম। কি তুমি? জি মানে আপনারা বসুন। ভিকি, তুমি আমার সঙ্গে এসো। জি এসো। বসো। ধন্যবাদ। বাড়ির সবাই কেমন আছে? জি ভালো। এবার বলো কেন এসছো? আমি তো এখানে এসেছিলাম ইন্টারভিউ দিতে। হোয়াট? তুমি ইন্টারভিউ দিতে এসছো? কি ব্যাপার বলো তো? তুমি সামান্য চাকরির জন্য? আমি বাড়ি থেকে চলে এসেছি নিজের পায়ে দাঁড়াবো বলে। আপনি তো জানেন আমার স্ত্রী গরিব ঘরের মেয়ে, আর এই সামান্য পরিচয় নিয়ে বাড়ির সবার সাথে টিকে থাকতে পারেনি, তাই ওকে নিয়ে বেরিয়ে এসেছি। আমি জানতাম যেখানে আমার মেয়ে আর তোমার মায়ের মতো মা আছে, সেখানে তোমার স্ত্রীর মতো সহজ সরল মেয়ে টিকে থাকতে পারবে না। এনিওয়ে, তোমার স্ত্রীকে নিয়ে এখন কোথায় উঠেছো? একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে সেখানেই আমরা উঠেছি। ওসবের দরকার নেই। তুমি আজই বৌমাকে নিয়ে আমার ওখানে চলে এসো। তা হয় না তালুই সাহেব, আমাকে ক্ষমা করবেন। আমি কারো বার্ডেন হয়ে থাকতে চাই না। যদি এখানে চাকরিটা হয় তাহলেই আমি খুশি। চাকরি তুমি পাবে, তবে তোমার সাথে আমার অনেক কথা আছে। বলুন। তুমি যদি তোমাদের সংসারে ভালো চাও, তোমার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে চাও, তাহলে আমার কথা শুনতে হবে। কারণ আমার মৃত্যুর পর সবকিছুর মালিক হবে আমার একমাত্র মেয়ে জুলি। আর জুলি ভালো না হলে আমার মৃত্যুর পর সবকিছু শেষ করে দেবে, আর তোমার ভাইও সমস্ত সম্পত্তি শেষ করে ফেলবে। তাই তোমাকে আমার কিছু কথা শুনতেই হবে। বেশ, আমাদের সবার মঙ্গলের জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। ভেরি গুড। তোমার কাছ থেকে আমি এই কথাটাই আশা করেছিলাম। শোনো, আমি তোমাকে সব বলছি। এই নাও ভিকি, আমি তোমাকে বিশ্বাস করে এটা তোমার হাতে তুলে দিলাম। আমার এই বিশ্বাসের মর্যাদা তুমি রেখো বাবা। আমাকে আপনি যাই ভাবেন না কেন, লোভী ভাববেন না। যদি লোভী হতাম তাহলে আমার পৈতৃক সম্পত্তি ছেড়ে চলে আসতে পারতাম না। আমি সব জানি বাবা, তোমার মতো ছেলে হয় না। আমার মেয়ে, তোমার ভাই এবং মাকে সোজা পথে আনার এটাই একমাত্র পথ। আর শোনো, জি, আমি কিন্তু কালই দেশের বাইরে চলে যাচ্ছি। জুলি যেন কথা ভুলেও জানতে না পারে। বসো। মা 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 মা, এই তো বৌমা, ওদেরকে চা দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে। আব্দুল এইমাত্র বাজারে গেছে। আব্দুল বাজারে গেছে বলে ওরা এতক্ষণ বসে থাকবে? মা, আপনি চাটা করে নিয়ে আসুন না প্লিজ। মা, তোমরা বসো, আমি আসছি। ওকে। কিরে, তোদের চা দেয়নি এখনো? কই না তো। মা মা মা, এই তো মা। হ্যাঁ রে, তোদের প্রেম প্রেম কেমন চলছে? মোটামুটি চলছে। তাই? মা, চাটা বানিয়ে দিন না। আমি? হ্যাঁ। জুলি, কাল আমার ফাংশন এসে অবশ্যই আসবো। আমরা সবাই আসবো। হ্যাঁ, আমরা সবাই মিলে আসবো। সবাই গেলে খুব মজা হবে। থ্যাংক ইউ। মা, আজ ওরা সবাই এখানে খাবে, আপনি ভালো করে রেঁধে রাখবেন। আচ্ছা মা। আর একটু চিনি লাগবে। আলেয়া, শোনো, এদিকে এসো। আরে রাখো না, শোনো, তোমার জন্য একটা খবর আছে। কি হয়েছে? আরে শোনো না।
আমার না চাকরি হয়ে গেছে। সত্যি? সত্যি না, তোকে মিথ্যে বলছি নাকি তোমাকে? হ্যাঁ, শুকুর আলহামদুলিল্লাহ। মা, মা, আশ্চর্য, খাবার টেবিলে এতক্ষণ বসে থাকা যায়? এই তো হয়ে গেছে বৌমা, এই তো চলে আসছে। শুরু কর তোরা। দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। খাও মা, খাও। সর কোথায়? আমি নিয়ে আসছি বৌমা, আমি নিয়ে আসছি। শুরু করো। মা, মা, লবণ। আশ্চর্য, এত সব কাজ আলে একা করতো কিভাবে? ওরে বাবা রে, এখানে না তো। আরে কি করো? ও আবার দুষ্টুমি করছে। কি হয়েছে? হ্যাঁ? এই মাথায় মাথায় মাথায়, কোথায়? না পিঠে। মাথায়? হ্যাঁ হ্যাঁ। এই কি হয়েছে? কি যে করো না। ছাড়ো। কেন কেন? ছাড়ো বলছি। ছাড়বো কেন? কি হলো? তুমি এখনো তৈরি হওনি? আমি আর তোমার সাথে যেতে পারবো না। যাবে না? না, যাবো না। বলো কি? আজ আমাদের নববর্ষের উৎসব, আর তুমি বলছো যাবে না? না, যাবো না। তুমি না গেলে আমি আমি সবাইকে মুখ দেখাবো কি করে? রকি, রকি, সবাই জানে তুই সেখানে যাবি, আর এখন বলছিস যাবি না। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এসো, শিগগির তৈরি হয়ে নাও। এসো না, আহা, এসো। যা বাবা। Mr. Rocky, you shut up! Don't forget, she's my wife. She's my wife! ছাড়ো, ছেড়ে দাও। তোমার এত বড় সাহস, তুমি সবার সামনে আমাকে, আমি আমি তোমাকে শোধ করবো। খবরদার, আমাদের স্বামী স্ত্রীর মাঝে তুমি আর একটি কথা বলবে না। স্বামী স্ত্রী? তোমার মতো স্বামী আমি দিনের মধ্যে একটি করে খরচ করতে পারি। তাহলে যা, আজ থেকে তোর মতো মেয়ের আমার জীবনে কোনো প্রয়োজন নেই। যা, get out! Get out from my house! তুমি কি করে ভাবতে পারলে এরপরেও তোমার মতো একটা স্কাউন্ডেলের ঘরে আমি থাকবো? কিন্তু যাবার আগে একটি কথা মনে রেখো, আজ যে ব্যবহার তুমি আমার সাথে করেছো এর জবাব তুমি পাবে। আর এই কথাও বলে যাচ্ছি, যাদের সম্মুখে তুমি আমাকে মেরেছো তাদের সামনে গিয়ে তোমাকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। বোমা, বোমা, দাঁড়াও বোমা। ড্রাইভার, জোরে চালা। বোমা, বোমা,
তো বাড়িতে নেই। কোথায় গেছে? কোথায় গেছে আমরা জানি না, আর দুদিন যাবত উনি বাড়িতে আসেন না। বৌমা, 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 আপনি এখানে কেন এসেছেন? তোমাকে নিয়ে যেতে বৌমা। চলো ঘরে ফিরে চলো। ঘরে? ওই স্কাউন্ডেলের ঘরে? ইম্পসিবল। ওর কাছে আমি আর কোনোদিনও ফিরে যাব না। ও কথা বলো না বৌমা, চলো আমার সাথে চলো। না, ওর সাথে যদি আমার দেখা করতেই হয় তাহলে কোর্টেই দেখা হবে। এত বড় সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে? ভয় লাগে, ও কথা বলো না। হাত ছাড়ুন। না, তুমি চলো মা। ছাড়ুন বলছি। তুমি যদি বলো আমি আমি তোর পায়েও ধরতে পারি। তবু তবু তুমি চলো মা, চলো। সরে যান। যান, যান বলছি, নয়তো চাকু দিয়ে আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। যান। গুড, ভেরি গুড। এটাই বাঙালি মায়ের উপযুক্ত শিক্ষা। শাশুড়ি বউয়ের পায়ে পড়বে, বউ শাশুড়িকে লাথি মারবে। বাহ! তুমি এখানে কেন এসেছো? আপনি কতটুকু নিচে নেমেছেন তা দেখার জন্যে। ইউ রাস্কেল! আজ আপনি যদি আমার ভাবি না হতেন তাহলে আপনার জীব আমি টেনে ছিঁড়ে ফেলতাম। কি? আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে এত বড় কথা বলছো? ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দাও। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? ওরা আপনার কোনো কথাই শুনবে না, বরং আমি যদি বলি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে ওরা বাধ্য হবে। তার মানে? খুবই সোজা, আজ থেকে এই বাড়ি আমার, আর ওরা আমার হুকুমের কর্মচারী। তোমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার ঠিকই আছে, সবকিছু যখন দেখবেন তখন আপনারই মাথা ঠিক থাকবে না। দেখুন, এই বাড়ি, গাড়ি, বিষয়, সম্পত্তি সবকিছু আপনার বাবা আমার নামে লিখে দিয়েছেন। সবই দেখেছেন। এখন এই বাড়ি আমার, আর যার সাথে একটু আগে আপনি কোর্টে দেখা করবেন বলেছেন, যে মহিলাকে আপনি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, এখন তারই বাড়ি ছাড়া আপনার আর কোনো গতি নেই। এবার আপনার শ্বশুর বাড়ি গিয়ে আপনার স্বামী আর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চেয়ে সেই বাড়িতে একটু ঠাঁই করে নিন। অসম্ভব। হ্যালো, কে? জুলি? হ্যাঁ, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চলে এসো। আরে, তোমার জন্য আমার ঘরের দরজা চিরদিনই খোলা আছে। ওকে, আমি এক্ষুনি আসছি। একটা কথা শুনে রাখো, তোমরা সবাই আমার কাছ থেকে খুব শীঘ্রই উপযুক্ত জবাব পাবে। ভাবি কোথায় যায় আমার? হলো কোটিপতির মেয়ে, ওর সাথে তোর এমন ব্যবহার করা ঠিক হয়নি। তুই যা বাবা, বৌমাকে ফিরিয়ে আন। না, আমি আর কোনোদিন ওকে এই বাড়িতে ফিরিয়ে আনবো না। কি? তাহলে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে। তোকে আমার কোনো প্রয়োজন নেই। যা, চলে যা। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, এ বাড়িতে তোমার কোনো স্থান নেই। কি? কি বললি তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি মা নও। যদি মা হতে তাহলে ছেলে আর ছেলে বউকে মদ খেতে বারণ করতে, কিন্তু তা না করে তুমি এসব নোংরা কাজে ইন্ধন জুগিয়েছ। মা, তুমি যদি আমাদের একবার বাধা দিতে তাহলে আজ এত কিছু হতো না। মা, তোমার জন্য আমার ছোট ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার জন্য তার বই বাড়িতে বারবার অপমানিত হয়েছে।
তুমি তার বাবাকে গরিব বলে অপমান করে এ বাড়ির মান মর্যাদার উপর আঘাত এনেছো মা। তাই বলছি, তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার পিতার নিজ হাতে গড়া সাজানো সংসারের উপর আল্লাহর গজব পড়বে। আমি তা হতে দেব না, আমি তা হতে দেব না। যাও, চলে যাও, চলে যাও বাড়ি থেকে, চলে যাও, বেরিয়ে যাও। খুব ভালো করেছে এখানে চলে এসে। আমি জানি ওই ভিকি চক্রান্ত করে আমার বাবার কাছ থেকে সবকিছু লিখে নিয়েছে। এখন তোমার সাহায্য না পেলে আমি কিছুই করতে পারবো না। বলো, কি সাহায্য তুমি চাও? ভিকিকে হত্যা করে ওর কাছ থেকে দলিলটা উদ্ধার করতে হবে। ব্যাস, আরে এটা তো আমার জন্য কোনো সমস্যাই নয়। আজ রাতেই আমি ওকে কিল করব। চলো আমার সাথে। কোথায়? চলোই না। একটু দে, ঠিক আছে? আমি এখন এসব খাবো না। এমন একটা সুন্দর সময় তুমি খাবে না? বেশ, এসো, কাছে এসো। এ কি করছো? হাত ছাড়ো। বলো কি, এই দিনের জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করছি। ডেভিড, তুমি আমার বন্ধু। বন্ধু বলেই তো তোমাকে আমি আরো কাছে পেতে চাই। ডেভিড, ভাবি, ভাবি দাঁড়ান, ভাবি, ভাবি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আর বাঁচতে চাই না, কারণ যে ভুল আমি করেছি, আমি আমার মৃত্যু দিয়েছে ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। না ভাবি, না, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এরপর আর আপনার কোনো দোষ নেই। কিন্তু তোমার ভাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ও আর আমাকে কিছুতেই স্বীকার করে নেবে না, কিছুতেই না, কিছুতেই না, ভাবি, কিছুতেই ভাবি। না। ভাবি, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই ভাইয়া আপনাকে ক্ষমা না করে পারবে না। আর আপনার বাবা যে দলিল আমার নামে করে দিয়েছেন, এর একটাই কারণ, সে হলো আপনার যখন কিছুই থাকবে না তখন আপনি আর কারোর সাথে অহংকার করতে পারবেন না। শুধু এটাই ভেবে আমার নামে দলিল করে দিয়েছেন। আর এখন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই তাই ওই দলিলে আমার আর কোনো প্রয়োজন নেই। চলুন ভাবি, ভাই আর মা আপনাকে গ্রহণ না করে পারবে না। চলুন ভাবি, চলুন। ভাইয়া আসুন। ওকে
ওকে তুই কেন নিয়ে এসেছিস? ওকে চলে যেতে বল। ওকে ওকে আমার কোনো প্রয়োজন নেই। ভাইয়া, ভাবি তার ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দাও ভাইয়া। না, ওগো, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না, তোমার জন্য আমাদের সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার জন্য আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাইয়া, এ তুমি কি করেছো? মাকে তুমি বের করে দিয়েছো? তুমি জানো সন্তানদের কাছে বাবা মার কোনো অপরাধ নেই, এ কথা জেনেও তুমি এত বড় অপরাধ করলে। এসো, মাকে খুঁজে বের করতেই হবে। ভিকি, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি মাকে খুঁজে বের করব। এসো ভাইয়া। এত রাত হয়ে গেল, ও এখনো আসছে না কেন? কে আপনি? মা, আপনি? মা, আপনি এখানে এই অবস্থায়? আমাকে মাফ করে দাও, এটা তোমার বাড়ি জানলে আমি এখানে আসতাম না। মা, আমাকে যেতে দাও, আমি তোমার কাছে অপরাধী। না মা, না, আপনি মা, আর সন্তানের কাছে মায়ের কোনো অপরাধ নেই। না, তুমি সন্তানের মতো সন্তান, কিন্তু আমি মায়ের মতো মা নই। আমি তোমার আগত সন্তানকে হত্যা করে তোমার মাতৃত্বের উপর আঘাত করেছি। তোমার সন্তানকে মেরে তোমাকে আমি নিঃসন্তান করেছি। আমি মা হয়ে পুত্র আর পুত্রবধূকে মদ খেতে অনুমতি দিয়েছি। তাই আজ আমার সন্তান রকি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বললেন? ভাই আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এটাই আমার শাস্তি, এটাই আমার শাস্তি, এটাই আমার শাস্তি। আমার আমার বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, আমার বাঁচার কোনো অধিকার নেই। আমি মরতে চাই, আমি মরতে চাই। আজ তুমি আমাকে বাঁচাতে পারবে না। না মা, না, আমি জীবন দেব, তবু আপনাকে মরতে দেব না। কারণ আপনার সন্তানের কাছে আপনাকে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। কিন্তু কিন্তু আমি আমার সন্তানকে এই মুখ দেখাতে পারবো না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। মরে যাওয়াই উচিত, আমার মরে যাওয়াই উচিত, আমার মরে যাওয়াই উচিত। ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই, আমি মরতে চাই, ছেড়ে দাও আমাকে।
এই মহিলা রাস্তা মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? আরে জুলির শাশুড়ি না? হ্যাঁ, নিয়ে চল। আলেয়া, ভাইয়া ভাইয়া চলো, হয় তাড়াতাড়ি। নিয়ে আয়। ভিকির মা আর ভিকির স্ত্রী। ধন্যবাদ বন্ধু। ভিকি আমার গায়ে হাত দিয়েছে, তাই আমি তার স্ত্রীকে নষ্ট করে তার প্রতিশোধ নেব। শয়তান, আমার বাবার গায়ে হাত দিবি না বলছি। তাহলে তোর গায়ে হাত দেই। আমার বৌমাকে ছেড়ে দে বলছি। Ha 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 ha!
আলেয়া, আলেয়া, শুনুন, আপনার ভাইয়ের ক্ষতস্থান সেলাই করা হয়েছে, ভয় নেই, ভালো হয়ে যাবে। কিন্তু আপনার ছেলের বইয়ের পেটে যে গুলি লেগেছে তা অপারেশন করে বের করতে হবে। অপারেশনের সময় রক্ত লাগবে। আমি নার্সকে রক্তের গ্রুপ পরীক্ষা করতে বলেছি। স্যার, হ্যাঁ, ওনার স্ত্রীর রক্তের গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ? জি স্যার। ও নেগেটিভ রক্ত আমাদের কাছে নেই, আর রক্ত না পাওয়া গেলে অপারেশন করা যাবে না। কিন্তু ওকে বাঁচাতেই হবে ডাক্তার সাহেব, দেখি কি করা যায়। হ্যালো, হলি ফ্যামিলি, আপনাদের এখানে কি ও নেগেটিভ রক্ত আছে? জি না, আমাদের এখানে ও নেগেটিভ রক্ত নেই। হ্যালো, রেড ক্রিসেন্ট, জি। আপনাদের এখানে কি ও নেগেটিভ রক্ত আছে? জি না। আমার পক্ষে সম্ভব নয়, আপনারা অন্য কোথাও চেষ্টা করে দেখুন। ভাবি, আমার সাথে এসো, শীঘ্র এসো। ঘুমিয়ে পড়ুন। এই যে শুনুন, জি, আপনাদের এখানে কি ও নেগেটিভ গ্রুপের রক্ত আছে? নেই। এসো ভাবি। রক্ত পাওয়া না গেলে কি যে হয় আল্লাহই জানে। হে আল্লাহ, তুমি রহম করো, তুমি রহম করো। আমার রক্তের গ্রুপ তো ও নেগেটিভ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ডাক্তার সাহেব, বলুন। ডাক্তার সাহেব, আমি এত সব দুশ্চিন্তায় ভুলেই গিয়েছিলাম যে আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনি আমার রক্ত নিয়ে অপারেশন শুরু করুন। ভেরি গুড। হ্যালো, ডক্টর রায়। সালাম আলাইকুম স্যার। একটা অপারেশনের জন্য আপনাকে আমাদের ক্লিনিকে একটু আসতে হবে। জি, সালাম আলাইকুম স্যার। শোন, একটু পরে ভিকির স্ত্রীর অপারেশন হবে, কিন্তু অপারেশন তার নয়। আজ এই হাসপাতালে একের পর এক ওদের জীবনের অপারেশন হবে। ভিকির স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন শুরু করলি এই হাসপাতালের কারেন্টের সুইচ অফ করে দেব, আর তাহলেই ভিকির স্ত্রী মরে যাবে, মরে যাবে, মরে যাবে। সিস্টার, জি, আমার ছোট ভাইয়ের বউয়ের অবস্থা কি? ওনার অপারেশন চলছে।
আপনি এখন বিশ্রাম নিন। হে আল্লাহ, তুমি ওকে ভালো করে দাও। কি মাঝপথে বিদ্যুৎ চলে গেল, এখন কি হবে? ডাক্তার, সিস্টারকে বলুন জেনারেটর অন করতে। হাসপাতালের বাইরে কারেন্ট আছে, অথচ হাসপাতালের ভিতরে কারেন্ট নেই। নার্স বলল আলিয়ার অপারেশন হচ্ছে। কি ব্যাপার? কি ব্যাপার, আপনি বাইরে বেরিয়েছেন কেন? এই যাও, জেনারেটর অন করো। আপনি ভিতরে যান, আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি। যা, একে ভেতরে নিয়ে গিয়ে মেরামত কর। যা, এমন ভাবে মেরামত করবি যেন সারা রাত জ্ঞান না ফেরে। এই, তুই কি ওখানে দাঁড়া, যেন কেউ আসতে না পারে। যা, আর তুই ওখানে দাঁড়া। কি ব্যাপার, এখনো জেনারেটর অন হচ্ছে না কেন? ওই তো জেনারেটর রুম। আরে, এটাও তো বন্ধ। দেখি, আর মাত্র 30 মিনিট বাকি, যা করা তাড়াতাড়ি করো। এসো। আর কিছুক্ষণ এভাবে থাকলে তো রুগী মারা যাবে। আমি দেখছি দেখছি। অপারেশন শুরু করুন।
শুনুন, আপনাদের এখানে ও নেগেটিভ গ্রুপের রক্ত আছে? জি না, আমাদের কাছে ও নেগেটিভ রক্ত নেই। এখন কি হবে? ও মাই গড! ওঠো ভাবি, এসো। শুনুন, আমি হাসপাতালের একজন রোগী। এ এবং তার দলবল ডাক্তারের ছদ্মবেশে একজন অপারেশন রোগীকে হত্যা করতে চেয়েছিল। একে অ্যারেস্ট করুন। চল আপনার এই অবস্থা কেন? সিস্টার, অপারেশন হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। ধরো, ভিতরে নিয়ে চলো। ধরো, ধরো। কোথাও রক্ত পাওয়া গেল না। আলেখা বোধ হয় আর বাঁচানো গেল না। ডক্টর, কংগ্রাচুলেশন মিস্টার ভিকি। আপনার স্ত্রী বিপদ কেটে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, যিনি রক্ত দিয়েছেন ওনাকে দিন। আসুন আমার সাথে। এসো। আলেয়া, উনি আপনার স্ত্রীকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। মা, তুমি? হ্যাঁ ভিকি, আমার নিষ্পাপ বৌমার উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, তাই রক্ত দিয়ে ওকে বাঁচিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। আসুন, ওই যে ওনারা। বিয়া সাহেব, বাবা, বাবা, মা মা কেমন আছে বাবা? ভালো, মা ভালো। বিআই সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এসব আপনি কি বলছেন? আমি কিছু মনে করিনি, আর তাই আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি। আজ থেকে সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। যাই, তোর মাকে গিয়ে তোর এই সুখের সংবাদটা জানাই। শুনে বড়